অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসগুলোতে আমরা রাইট ফর্ম অফ ভার্বের বিস্তারিত আলোচনা করেছি এবং অনেক গুরুত্বপূর্ণ রুলসগুলো পড়িয়ে ফেলেছি, যেটা থেকে তোমরা অতি সহজেই শূন্যস্থানগুলো পূরণ করতে পারবে। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেন্সের ব্যবহার। তো আমরা জানি টেন্সকে তিনটা ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আর প্রেজেন্ট টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়, এরকম পাস্ট টেন্সকেও চারটি ভাগে, ফিউচার টেন্সকেও চারটি ভাগে ভাগ করা হয়। তো প্রেজেন্ট টেন্সকে যে চারটি ভাগে ভাগ করা হয় তার প্রথমটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা এখন দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। প্রেজেন্ট, তো প্রথমে আমরা দেখব গঠন। শুধু ভার্বের অংশটুকু লিখব আমরা, যেহেতু আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছি। এখানে সাবজেক্ট, অবজেক্ট এগুলো আমরা টেন্স যখন পড়ব, টেন্স নিয়ে যখন আলোচনা করব তখন দেখব। এখানে শুধু আমি ভার্বের অংশটুকুর গঠনটা লিখছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের অংশটুকুর গঠনটা হচ্ছে শুধু V1 অথবা V1 এর সাথে এস বা ইএস যুক্ত হবে। আচ্ছা, এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন কখন বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন কখন বসে। তো এক নম্বর শর্ত হচ্ছে বর্তমান কালের কোনো ঘটনা হলে বা বর্তমানে কোনো কিছু ঘটে, বর্তমানে কোনো ঘটনা সচরাচর ঘটে বা নিয়মিত হয় এমন বোঝালে, অথবা শূন্যস্থানটির অন্যান্য ভার্বগুলো V1 বা V1 এর সাথে এস বাই এস যুক্ত থাকে, তাহলে শূন্যস্থানটি অধিকাংশ ভার্বগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেমন আমরা নিচের শূন্যস্থানটি খেয়াল করলে বুঝতে পারবো। এখানে একটি শূন্যস্থান দেওয়া আছে। এই শূন্যস্থানটা যদি আমরা বুঝতে না পারি যে এখানে পড়ে অর্থ বুঝতে পারতেছি না বা এটা কোন টেন্সে হবে, অতীতকালের ঘটনা না বর্তমানকালের ঘটনা, এটা বুঝতে পারতেছি না, তো সেক্ষেত্রে আমরা কিছু ভার্ব দেখব যে ভার্বগুলো এখানে V1 আকারে আছে। যেমন এখানে গেট আছে, গেট, তারপরে এখানে ইজ, তারপর এদিকে আরও আছে, এখানে আর আছে, এখানে ইজ আছে। তো এগুলো দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, এবং শূন্যস্থানটা অন্যান্য ভার্বগুলো দেখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা বোঝা গেল। এছাড়া শূন্যস্থানটার অর্থ করলেও সেটা বর্তমানকালের ঘটনা হবে, এরকমই বোঝাবে। তো সেক্ষেত্রে এটা সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে হবে, সবগুলো V1 অথবা V1 এর সাথে এস যুক্ত করতে হবে। তো আমি একটু করে দেখি শূন্যস্থানটা। এখানে বলছে কি, বুকিশ নলেজ, বইয়ের জ্ঞান বা পুঁথিগত জ্ঞান, ড্যাশ ইউজলেস, অকেজো হয়ে যায়, হোয়েন যখন, অন ড্যাশ যখন, ওয়ান ড্যাশ ইট ইন দ্য রিয়েল লাইফ যখন এটা সত্যিকারের জীবনে এটা একজন ব্যবহার করে বা প্রয়োগ করে। তাহলে এখানে কি লেখা যাবে? বিকাম, এখানে লিখতে পারবো বিকামস, এখানে লিখতে পারবো অ্যাপ্লাইজ। আচ্ছা, কারণ হচ্ছে এটা সিঙ্গুলার সাবজেক্ট, এটাও সিঙ্গুলার সাবজেক্ট। তারপরে উই ড্যাশ উইথ ডিফারেন্ট টাইপস অফ পিপুল, আমরা বিভিন্ন লোকজনের সাথে কি করি? মিশি। তাহলে মিশা ইংরেজি হচ্ছে মিক্স, MIX, মিক্স। যেহেতু প্লুরাল এই জন্য এস যুক্ত হবে না, শুধু V1 হবে। অ্যান্ড উই গেট ড্যাশ বাই লার্নিং ফ্রম দেয়ার ওয়ে অফ লিভিং, ম্যানার্স অ্যান্ড আদার থিংস। তো আমরা তাদের চলার পদ্ধতি, জীবনযাপনের পদ্ধতি, স্বভাব এবং অন্যান্য জিনিস থেকে শেখার দ্বারা আমরা কি হই? সমৃদ্ধ হই। তাহলে সমৃদ্ধ হওয়া ইংরেজি কি? ইনরিচ। তাহলে এখানে হবে কি? ইন রিস্ট। যেহেতু গেট আছে, আমরা রাইট ফর্ম অফ ভার্বের যে নিয়মকানুন পড়েছি ওখানে আমরা দেখেছি যে V3 কেন হয়, এটা আমরা V3 লিখেছি। V3 কেন হয় সেখানে দেখেছিলাম। আচ্ছা, তারপরে যদি উই ড্যাশ আওয়ার আইস অ্যান্ড ইয়ার্স, যদি আমাদের চোখ কান ড্যাশ রাখি, কি রাখি? খোলা রাখি। এটাও বর্তমানকালের ঘটনা, সচরাচর
খোলা রাখি, তাহলে ওপেন, ওপেন অর্থ খোলা রাখি। তারপর উই ক্যান লার্ন গুড থিংস অফ লাইফ, দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বাইরের বিশ্ব আমাদেরকে এ ওয়াইড স্কোপ অফ ড্যাশ ডিফারেন্ট পিপুল অ্যান্ড দেয়ার কালচার্স, তাদের বিভিন্ন লোকজন এবং তাদের সংস্কৃতি জানার একটা ব্যাপক সুযোগ করে দিয়েছে আমাদেরকে। তাহলে দেওয়া ইংরেজি কি? দেওয়া ইংরেজি হচ্ছে গিভ, যেহেতু আউটসাইড অল একটা সিঙ্গুলার সাবজেক্ট, এজন্য গিভের সাথে কী হবে? গিভস। তারপর জানার, যেহেতু প্রিপোজিশন আছে তাহলে হবে কি? আইএনজি, নোয়িং। দ্য থিংস ড্যাশ অ্যাট স্কুলস অ্যান্ড কলেজ, স্কুল কলেজ থেকে গৃহীত বা গ্রহণ করা বিষয়গুলো, গ্রহণ করা বিষয়, গৃহীত বা গ্রহণ করা, রিসিভড, এখানে হবে রিসিভড। তারপর আর ইম্পর্টেন্ট হয় গুরুত্বপূর্ণ, হট বাট কিন্তু, হট উই ড্যাশ ফ্রম আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ ইজ প্রেশাস, আমাদের ব্যবহারিক জীবনে ড্যাশ যা আমরা শিখি, ব্যবহারিক জীবনে যা আমরা শিখি, এখানে শেখা ইংরেজি নেই, অর্জন করা ইংরেজি আছে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো আর্ন। তাহলে দেখা যাচ্ছে কি যে এই শূন্যস্থানটার অধিকাংশ ভার্বগুলোই ভিয়ন বা ভিয়নের সাথে এসবিএস হয়েছে। যেমন এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম 6-7টা ভিয়ন বা ভিয়নের সাথে এসবিএস যুক্ত হয়েছে। তো এভাবে মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারটা দেখালাম প্র্যাকটিক্যালি। এছাড়া আরও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার আরও শর্ত রয়েছে। 2 নম্বর শর্ত হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ বা এটা মানে হচ্ছে চিরন্তন সত্য, চিরন্তন সত্য। আরেকটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটার অর্থ হচ্ছে অভ্যাসগত কাজ, অভ্যাসগত কাজ হলে এদের ইনডিফিনিট টেন্স হয়। যেমন একটি উদাহরণের মাধ্যমে এটা বুঝতে পারি, যেমন দ্য সান ড্যাশ, ব্র্যাকেটে আছে রাইস ইন দ্য ইস্ট। তাহলে হবে কি? যেহেতু ভিয়ন বা ভিয়নের সাথে এস বাই ইএস হয়, এখানে আমাদের এই সেন্টেন্সটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এই জন্য এটা হবে হচ্ছে কি ভিয়ন বা ভিয়নের সাথে এস বাই ইএস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে দি সান সিঙ্গুলার সাবজেক্ট, এজন্য হবে হচ্ছে রাইজেস। ওকে, এখন আমরা 3 নম্বর শর্তটা দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার 3 নম্বর শর্তটা হচ্ছে কিছু কিছু শব্দ থাকে, কিছু কিছু শব্দ থাকে, কিছু কিছু শব্দ যা বর্তমানকে নির্দেশ করে। এরকম কিছু কিছু শব্দ থাকলে সেটা বুঝবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তো শব্দগুলো কি আমি একটু লিখে ফেলি। অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি। অকেশনালি অর্থ অনেকে নাও জানতে পারে, এটা মাঝে মাঝে, অকেশনালি মানে হচ্ছে মাঝে মাঝে, যেটা সামটাইমসের সিনোনিম। ইউজুয়ালি, নর্মালি। তো একটি উদাহরণ দেখব, উদাহরণ দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এ গুড বয় ড্যাশ, ব্র্যাকেটে আছে প্রিপেয়ার হিজ lessons regularly। তো
এখানে শূন্যস্থানে কি হবে, ভি1 হবে না ভি1 এর সাথে এসবিএস হবে না আইএনজি হবে না ভি2 হবে না ভি3 হবে, সেটা কিভাবে বুঝবো? তো এখানে দেখা যাচ্ছে যে একটা শব্দ আছে, যে শব্দটা বর্তমানকে নির্দেশ করে রেগুলারলি। উপরে যে শব্দগুলো লিখে দিয়েছি তার মধ্যে একটা রেগুলারলি, তো এজন্য এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভি1 বা ভি1 এর সাথে এসবিএস হয়, যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট এই জন্য এর সাথে এসবিএস হবে, প্রিপেয়ার্স। তো সবাইকে ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন কখন হয় সেগুলো দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন কখন হয় এবং অন্যান্য টেন্সগুলো আমরা দেখার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ।